আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা দীঘার মোহনার ফিশ মার্কেটে গেছিলাম, ওখানে অনেক ধরনের মাছের নিলামি হচ্ছিল, সেগুলোই আগের ভিডিওতে দেখানো আছে। তো ওখান থেকে আমরা নিয়েছিলাম 2টো ইলিশ মাছ আর 500 গ্রাম বাগদা চিংড়ি, আমাদের দুজনের খাওয়ার জন্য পারফেক্ট। মাছ কেনার পরে আমরা কিছুক্ষণ ঘুরলাম বাইকে করে, তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। ওখানে এসে দেখি সব দোকান বন্ধ হয়ে গেছে। আসলে এতটা বেলা হয়ে গেছিলো আমরা বুঝতেও পারিনি। তো এই জেঠিমাটার দোকানটা খোলা ছিল, অনেকটা রিকোয়েস্ট করার পরে উনি রাজি হয়েছিল, কারণ এতটা বেলা হয়ে গেছিলো, ওনারা নিজেরাও খায়নি, বলছিল না রান্না করতে পারবো না। তো সেই জন্য আমরা একটু বেশি টাকা দিয়ে, মানে এই দুটো রান্না করবে বলে 300 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে, কিন্তু নর্মালি এত টাকা নেয় না, তোমরা একটু বার্গেনিংও করতে পারো, তাহলে তোমাদের থেকে কম টাকা নেবে। আমরা করেছিলাম ইলিশ মাছ ভাজা, আরেকটা ইলিশ মাছ হলো ওই সর্ষে দিয়ে ভাপা, আরেকটা হলো ওই চিংড়ি মাছটা যেরকম উদয়পুর বিচে ওই কাই করে করে না, টমেটো তারপরে নানা ধরনের মশলা দিয়ে একটু ভালোভাবে করে, সেরকমভাবে করেছিল। তারপর ভালো করে প্যাকিং করে হোটেল রুমে এসে পুরো জমিয়ে বাঙালিয়ানার মতো খাবার খেলাম। দেখো কি কি খেয়েছি আমরা। এখন হোটেলে চলে এসেছি, এরকম ভাত এনেছি, আমি খেতেও শুরু করে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো ভাত, তারপরে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ আমরা ওখান থেকে কিনে নিয়ে এসেছি সেটাই, আর ওখানে মাছের ডিম আছে আর একটু তেল আছে, ডিম তেল, এটা আছে চিংড়ি মাছ ঝাল ঝাল করে, আর এখানে আছে ইলিশ মাছ ভাপা, আর এটা হলো ডাল, এখানে ডাল আছে, আলু ভাজা আছে আর স্যালাড আছে। চলো আজকে খাওয়া দাওয়াটা সলিড হবে, কালকে ভাত খাইনি, আজকে ভাত খেতে হবে। চলো প্রতিদিন ভাত খাই সত্যি। এই দেখো ইলিশ মাছ, যেটা আমরা মোহনা থেকে কিনেছিলাম, ইলিশ মাছ ভাজা দিয়ে ডিমটা মাখিয়ে নিয়েছি, তেলটাও মাখিয়ে নিয়েছি, এবার এটা খেতে হবে। এর মতো দারুণ খেতে, ছোটো হলেও মাছটা দারুণ স্বাদ। সবে ধরে নিয়ে এসছে, তখনই ওখানে বিক্রি হচ্ছিল, মাছগুলো বাছাই হচ্ছিল। কেমন লাগছে মৌলি? ভালো লাগে, মাছটা কি সুন্দর না খেতে? রুমে বসে এরকমভাবে জোগাড় করে নিয়ে খেতে বেশ ভালো লাগে। হেভি লাগছে, হেভি।